হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। 2023 তো চলে যাচ্ছে, চলে আসতেছে 2024, নতুন বছর চলে আসতেছে। তো সেই অনুপাতে ডিজাইনাররাও কিন্তু খুব শীঘ্রই হয়তোবা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ভিজুয়ালগুলোকে পাবলিশ করবে। এখনও ওইরকমভাবে হ্যাপি নিউ ইয়ারের বা হচ্ছে নতুন বছরের কোনো ডিজাইন দেখতে পাইনি, তবে হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে। তো সেই অনুপাতে আমি একটা ভিজুয়াল করছিলাম আর কি, জাস্ট এটা কেমন হয়েছে জানি না, তবে চেষ্টা করছি। তো এখানে আমাদের যে কনসেপ্টটা, এটা হয়তোবা ডিজাইনাররা প্রথম দেখাতেই বুঝে ফেলবে এটা কি বা কি মিন করতেছে। আর এখানে তো আহ, মোটামুটি একটা ক্যাপশন লেখা আছে, জর্জাপটাকে সরিয়ে নতুন আলোর সন্ধান করি আমরা। তো এখানে জাস্ট আমাদের ভিজুয়ালটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি, আমি পুরোটাই করে দেখাবো। তো একটু ব্যাখ্যা করি প্রথমে এটা কি মিন করতেছে। তো প্রথমে হচ্ছে এদিকে উপর থেকে শুরু করি, আমরা এখানে একটা সাইক্লোন বা ঝড়ের মতো একটা সিন দেখতে পাচ্ছি, এবং তার সাথেই রয়েছে আবার সকালের আলোর মতো একটা বিষয়। আর এদিকে রয়েছে হচ্ছে 2023। তো 23টাকে হচ্ছে কেউ একজন ঠেলে সরিয়ে দিচ্ছে, যেহেতু 23 চলে যাচ্ছে সরিয়ে দিচ্ছে, এবং 24টা চলে আসবে। আর নিচে হচ্ছে একটা ওল্ড ক্যালেন্ডারের মতো একটা ইয়ে দেখা যাচ্ছে। আর পুরো বিষয়টা হচ্ছে এই ক্যাপশনের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করা হয়েছে আর কি, এক প্রকার জর্জাপটাকে সরিয়ে নতুন আলোর সন্ধান করি আমরা, এই আর কি। নতুন বছর আসতেছে, তো ওই বছরটা আমাদের পূর্ববর্তী বছর থেকে যেন একটু আহ, সুন্দর হয়, এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলতে। তো এই আর কি। তো এই কনসেপ্টটা হচ্ছে আমি এখন আহ, কাজটা শুরু করব, কিভাবে করছি এটা আমি যদি একটু ব্যাখ্যা করি। তো তার আগে আমাদের এখানে 5-6টা ইমেজ আমরা গুগল থেকে নিব। তো এখানে হচ্ছে আমি প্রথমে দেখি এখানে কি হয়েছে। তো এটা হচ্ছে একটা গ্রাঞ্জি টেক্সচার আছে এখানে, এটাকে অফ করে দিলাম। আর নিচের যেই একটা ক্যালেন্ডারের মতো ছিল, এটা হচ্ছে এই ক্যালেন্ডারটা। আর এদিকে হচ্ছে একটা এই যে সকালের যে সূর্যটার মতো একটা দেখা যাচ্ছে, এটা। আর এখানে হচ্ছে আমাদের যেই ঘূর্ণিঝড়ের মতো যে একটা ইয়ে দেখতে পাচ্ছি, আকাশ, এটা এখানে আছে। এই তো, আর এখানে একটা মানুষ আছে যে হচ্ছে এই ইয়াটাকে সরিয়ে দিচ্ছে, ট্রিটাকে সরিয়ে দিচ্ছে। তো এই তো। তো সবগুলো কম্পোজিশন শেষ করার পরে হচ্ছে আমরা একটা কালার গ্রেডিং করছি, জাস্ট সিম্পল কালার গ্রেডিং। তো এটার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা একটু বেশি হাইলাইট হচ্ছে আর কি। যাই হোক, তো প্রথমে হচ্ছে আমরা কীভাবে কাজটা শুরু করব। তো শুরু করার আগে আমাদের এই যে আমি এখানে যেই রিসোর্সগুলো বা যেই পিকচারগুলো ব্যবহার করছি, ফাইলটা এবং হচ্ছে আমাদের রিসোর্সগুলো কিন্তু আমরা এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। তো আমি একটু ইয়া করি, আমাদের যে পিকচারটা ছিল, এই যে এই পিকচারটা আমরা যদি গ্রাঞ্জি টেক্সচার লিখে সার্চ করি, তাহলে এরকম অনেক গ্রাঞ্জি টেক্সচার আমরা পাবো। তো তার আগে আমরা এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে হচ্ছে এই যে গ্রাঞ্জি টেক্সচারটা আমরা ইউজ করছি, গ্রাঞ্জি 2টা টেক্সচার ইউজ করছি, এরকম কিছু টেক্সচার আমরা নিয়ে নিব। আর যে ওল্ড ক্যালেন্ডার, এই যে এই ওল্ড ক্যালেন্ডার হচ্ছে, আর এই যে মানুষটা যেটা, আমরা যদি পুশিং ম্যান লিখে সার্চ করি তাহলে ধাক্কা দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে এরকম অনেক মানুষ আমরা পেয়ে যাব। গুগল থেকে আপনারা মন মতো খুঁজে নিতে পারেন। আর যে ওল্ড ক্যালেন্ডারের কথা বলতেছিলাম, এই যে ওল্ড ক্যালেন্ডার লিখে সার্চ করলে কিন্তু এরকম অনেক ওল্ড ক্যালেন্ডার পেয়ে যাবেন। এবং ঘূর্ণিঝড়ের বা সাইক্লোন স্কাই লিখে সার্চ করলে কিন্তু এরকম অনেক ঘূর্ণিঝড় বা সাইক্লোনের ইমেজ আমরা পাবো আর কি। আর এখানে হচ্ছে আমাদের এই যে সকালবেলার যে সূর্যের মতো বা সুন্দর একটি, তো এই আর কি, এরকম আপনারা স্কাই পেয়ে যাবেন। অলরাইট, আমরা হচ্ছে এখন ডিজাইনে চলে যাব। আমি এটার জন্য হচ্ছে আমরা যেই সাইজটা নিয়েছিলাম 2000 বাই 2200, এই সাইজটা নিতে পারি। ওকে, নেওয়ার পরে নিচে আমরা কি দিছি, নিচে হচ্ছে আমরা ক্যালেন্ডারটা দিছি। প্রথমে আমাদের ওল্ড ক্যালেন্ডার যেটা আছে এটাকে নিয়ে আসতে হবে, এই যে এই ওল্ড ক্যালেন্ডারটা। আচ্ছা, এই ক্যালেন্ডারটা হচ্ছে এখানে সোজা হয়ে আছে, এটাকে তো বাঁকা করতে হবে। তো বাঁকা করার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো আমরা এখান থেকে
এই ক্যালেন্ডারটা ইয়া করার পরে, সরি, এন্টার করি। আমরা এখান থেকে হচ্ছে এডিট থেকে হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্প, এটাকে এভাবে ডার্ক করব এবং হচ্ছে ওয়ার্পে ক্লিক করে এই যে পজিশন ওয়াইজ এভাবে এটাকে ইয়া করে দিব। এটা আপাতত এভাবেই থাকুক। এখন আমরা 2023 যেটা আছে এটা আমরা লিখে রাখতে পারি আপাতত। তার আগে এটার অপাসিটিটা একটু কমাই। 2023 কালারটাকে চেঞ্জ করতে হবে। এই যে ক্যালসন ফন্টটা দিছিলাম, এই যে ক্যালসনের বোল্ড ফন্টটা আমরা ইউজ করছি আমি। তো এখান থেকে থ্রিটাকে হচ্ছে আমরা কি করব, আলাদা করে ফেলবো। থ্রিটাকে কাট করে ফেলবো, কাট করে থ্রিটাকে এভাবে ইয়া করে ফেললাম, এই যে এভাবে থাকবে। তারপরে আমাদের যে আকাশ আর যে স্কাইয়ের যে ইয়াগুলো আছে এগুলো করে ফেলবো। তো স্কাইয়ের জন্য প্রথমে হচ্ছে আমরা এই যে এখানে যে ইয়া স্কাইটা আছে, এই স্কাইটা এখানে নিয়ে আসলাম। এটাকে মাস্কিং করব এবং এখান থেকে হচ্ছে আমাদের যে ইয়াটা আছে এভাবে দিলাম, হালকা মাস্কিং করে দিলাম। আর আমাদের যেই সকালবেলার বা হচ্ছে রঙিন যে সূর্যটা আছে এটাকেও এভাবে মাস্কিং করব হালকা। ডান, এটা এভাবে হয়ে গেছে। আমাদের এই যে ক্যালেন্ডারের ইমেজটা আছে এটাকেও কিন্তু মাস্কিং করতে হবে। ওকে, এগুলোকে নিচে নিয়ে আসবো আর এই দুইটাকে গ্রুপ করে ফেলি। তারপরে আমরা কি কাজ করতে পারি, তারপরে হচ্ছে আমরা এখন জাস্ট একটু ইফেক্ট নিয়ে কাজ করব। এই ইমেজটাকে হচ্ছে আমরা এখন যে ইফেক্টটা দেব, আমরা যেহেতু গ্রুপ করে ফেলছি দুইটাকে, গ্রুপের মধ্যে ডবল ক্লিক করতে পারি অথবা এখান থেকে এফেক্টসে ক্লিক করতে পারি, তাহলে আমাদের লেয়ার স্টাইলের যে ইয়াটা চলে আসবে। এবং এখানে হচ্ছে আমরা জাস্ট ভেভেল অ্যান্ড ইম্বোজ এটাকে ইউজ করব। এটাকে জাস্ট একটু বাড়াই দিব, সফটনেসটাকে একটু ইয়ে করে দিব। এই যে এখানে যে ইফেক্টটা আছে, এই যে এরকম একটা মানে ইয়ার মতো মানে ওল্ড বোঝানোর জন্য যে ইফেক্টটা আছে এটা কীভাবে দিব, এটা জাস্ট এটার উপরে আমাদের যে এখানের যেই ইয়াটা আছে এই ইয়াটা জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে দেখতে পাবো কিছুটা এরকম হয়ে গেছে। ওকে, এটাকে হচ্ছে এভাবে রাখার পরে এই যে এভাবে রাখলাম, রাখার পরে এখন মোটামুটি একটা ইয়া শেপে চলে আসছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের যে মেইন টেক্সট কিন্তু 2023, এটাকে আরো হাইলাইট করার জন্য আমাদের এই যে ইয়াগুলো আছে এগুলোকে হচ্ছে কি করতে হবে, হালকা মানে অপাসিটি কমাই দিতে হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, বিজি লিখে দিলাম এবং এগুলোকে ধরে অপাসিটি হালকা কমাই দিব, অপাসিটি যতটুকু সম্ভব কমাই দিব। এবং এটার উপরে একটা ওভারলে দেওয়ার জন্য হচ্ছে লেয়ার নিতে পারি অথবা এই গ্রুপটাকে হচ্ছে আমরা মাস্কিং করে ফেলতে পারি। মাস্কিং করে নিচের থেকে এভাবে টান দিব, তাহলে এখানে যেহেতু আমাদের টেক্সটটা থাকবে এখানে এই জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটা। আর আমাদের এখানে যে লেয়ারটা আছে এগুলোকে আমরা আরেকটা গ্রুপ করব এবং এটাকে এদিকে নিয়ে আসব। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মানুষটা আছে এই মানুষটাকে এখানে নিয়ে আসতে হবে। এই মানুষটাকে আমরা কই পাবো, এই মানুষটাও হচ্ছে আমি তো প্রথমেই বললাম কই পাবো আমরা, এই বিষয়গুলোকে আর রিপিট না করি। এই যে থ্রিটাকে, আচ্ছা এখন এই থ্রিটাতে কিন্তু একটু কাজ আছে, আমরা যদি আগেরটা কিন্তু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে থ্রিটা আছে থ্রিটাকে হচ্ছে ধাক্কা দিচ্ছে এবং সে কিন্তু একটু এখানে কিন্তু একটু শেকি শেকি ভাব এবং থ্রিটা একটু বাঁকা হয়ে আছে এবং একটু মোশন আছে, মানে পিছনে আর কি থ্রিটার পিছনে একটু মোশন আছে, মনে হচ্ছে যে এটাকে প্রচুর পরিমাণে ধাক্কা দেওয়া হচ্ছে, এরকম একটা ইফেক্ট আছে এখানে মোটামুটি। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব এটা হচ্ছে এই থ্রিটাকে নিয়ে একটু কাজ করব। এই থ্রিটাকে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব এবং নিচে থ্রিটাকে এভাবে রেখে আমরা জাস্ট এখান থেকে ফিল্টার থেকে ব্লার
ব্লার থেকে মোশন ব্লারে ক্লিক করব, এটাকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। করার পরে এখন হচ্ছে আমরা এই যে মোশনটাকে একটু বাড়াই দিব। দেওয়ার পরে এটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, অপাসিটিটা হালকা একটু কমাই দেই। ওকে, এখন এই ইয়াটাকে হচ্ছে একটু এই থ্রিটাকে মাস্কিং করব, এই জায়গাটা তো দেখার দরকার নাই, এই যে এভাবে করব। এবং এই থ্রি দুইটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে ফেলি, আর এটাকে হচ্ছে একটু হালকা এভাবে রোটেট করে দিই। ওকে, মানুষটাকে একটু ওই দিকে নিয়ে আসি। এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য একটু শেডো মেডি অ্যাড করতে হবে আমাদের। এখানে একটু শেডো অ্যাড করব। এই যে হাতটা যে এখানে দিল, এই যে হ্যাঁ, এটার নিচে হচ্ছে আমরা একটা লেয়ার নিব এবং এখান থেকে হচ্ছে আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আমরা জাস্ট জেনারেল ব্রাশটা এখানে ইয়া করব। জেনারেল ব্রাশটা নিব, নেওয়ার পর এটাকে জাস্ট কি করতে পারি, ব্রাশটাকে ছোট করে এটাকে অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই লেয়ারটাকে একটু চিকন করে দিব, এভাবে চিকন করে দিয়ে ছোট করে দিতে পারি, যেন হচ্ছে এই জায়গাটা রিয়েলিস্টিক মনে হয় আর কি। এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে পারি আর অপাসিটি একটু কমাই দিই। তারপরে আমাদের যেই টেক্সট তো এটা রাইট, এই যে টেক্সটের নিচে আমাদের কিছু শেডো এড করতে হবে। তো শেডো এড করার জন্য আমরা জাস্ট কি করব, নিউ লেয়ার নিব, সেমভাবে আমরা এই যে একটা ক্লিক করব, এটা এরকম হবে, চ্যাপটা করে দিব এভাবে, এভাবে চ্যাপটা করে এটা হচ্ছে এটার নিচে এভাবে এনে রেখে দিব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে হচ্ছে এটার নিচেও দিলাম। যেহেতু থ্রিটা একটু বাঁকা, আমরা চাইলে এটাকেও একটু হালকা একটু রোটেট করতে পারি এভাবে। ওকে, দ্যাটস এনাফ। এই শেডোগুলো আবার হ্যাঁ এটার উপরে নিয়ে আসলাম, এটা একটা গ্রুপ করলাম, নিচে দিলাম, লিখে দিলাম শেডো, লিখে দিলাম শেডো। লিখে দিয়ে আমরা জাস্ট এখন যে জিনিসটা করব, এটাকে উপরেরটাকে আমরা লিখে দিব টেক্সট। টেক্সট আর এটা তো এভাবে আছেই, এই টেক্সটটাকে এবার হাইড করলে সবটা হাইড হয়ে যাবে। এই মানুষটা সহ যেন টেক্সটটার সাথে থাকে, এই জন্য আমরা মানুষটাকেও এটা ভিতরে নিয়ে আসলাম। ব্যাস, আমরা চাইলে মানুষটাকে একটু কালার গ্রেডিং করতে পারি। এখানে জাস্ট কন্ট্রোল ইউ প্রেস করব, এখানে জাস্ট একটু ইউ স্যাচুরেশন নিয়ে একটু কাজ করতে পারি। ওকে, এতটুকু থাকলো। এবারে টেক্সট লেয়ারটাকে আমাদের সেন্টার করতে হবে, এটা একটু ওই দিকে চলে গেছে, আমরা জাস্ট চোখের আন্দাজে একটু সেন্টার করে দিই। ওকে, সেন্টার করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের একটু কি কাজ আছে বাকি, জর্জারটাকে সরিয়ে যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, আর এটাকে লিখে দিতে পারি ক্যাপশন। রাইট, এখন আমরা জাস্ট সবগুলোর উপরে আমরা কি নিব, লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা জাস্ট এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে দিব লেয়ারটাকে। এবার হচ্ছে আমরা ব্রাশটা সিলেক্ট করব এবং হচ্ছে ব্রাশটাকে একটু বড় করব। এবার আমাদের যেহেতু এই জায়গাটা এইরকম কালারটা, এই কালারটা নিয়ে যদি একটু ওভারলে দেই, বা এই কালারটা নিয়ে যদি ওভারলে দেই, এরকম ওভারলে হচ্ছে। ওকে, ওভারলে তো দিলাম, আরেকটা লেয়ার নিতে পারি। এটাকে আমরা কি করতে পারি, থেকে জাস্ট কালার ডাচ বা হচ্ছে লিনিয়ার ডাচ এটা দিতে পারি। দিয়ে আমরা সেম ভাবে এভাবে দিতে পারি, একটু দিয়ে দেখি ভালো লাগে কিনা। এখন হচ্ছে আমরা অপাসিটিকে একটু কমাই দেই। এই তো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। এখানে কিন্তু আমাদের যে আগের যে ডিজাইনটা ছিল এটা জাস্ট একটা ক্যামেরা র ফিল্টার অ্যাড করার কারণে এই যে এই জায়গাটা একটু ইয়া হয়েছে। আমি জাস্ট টিউটোরিয়াল অনেকটা লম্বা হয়ে গেছে আর ক্যামেরা রো নিয়ে কাজ করতেছি না। ক্যামেরা রো নিয়ে কাজ করলে কিন্তু এটাও কিন্তু সেম হয়ে যাবে। আর হয়তো বা এই জায়গাটা ক্যালেন্ডারের এই জায়গাটা একটু অ্যাকুরেট হয় নাই, আর একটু বেশি অ্যাঙ্গেল হইতো, এটা একটু বেশি অ্যাঙ্গেল হইলে এটার মতো হইতো আর কি। এই তো আমি জাস্ট কনসেপ্টটা দেখাই দিলাম। এখন আরেকটু বেশি একুরেট করতে গেলে আরও বেশি সময় লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে এখানে জর্জ আপনাকে সরিয়ে এটাকে জাস্ট কালারটাকে চেঞ্জ করা হয়েছে, আর
সর্পরে হচ্ছে একটা স্পেস দেওয়া হয়েছে এবং জাস্ট একটা স্পেস দিয়ে এটাকে একটু ফাঁকা করে দেওয়া হয়েছে আর কি। এই তো। তো এই ছিল ওভারঅল বিষয়টা। আশা করি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। নতুনরা আসলে বুঝতে পারে না, অনেক বেশি কমপ্লেক্স করে ফেলে যে বিষয়টা আসলে কি, কীভাবে করা হয়েছে, হয়তো বা অনেক বেশি কাজ করা হয়েছে, আমি করতে পারবো কি না। আসলে এটা কোনো বিষয় না, এই কাজগুলো কিন্তু মোটামুটি এখানে কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড কোনো কাজ নাই, সিম্পল কাজ। আর কনসেপ্টটা হচ্ছে মেইন, আমি কি করতে যাচ্ছি, কনসেপ্টটা হচ্ছে মেইন। কনসেপ্টটা করে ফেলতে পারলে ভিজুয়ালটা করা খুব ইজি। টুল কিন্তু বেশি প্রয়োজন হয় না ডিজাইনে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টিল দিন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।